নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা কমবেশি সবাই ওপেন পোরস নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি, তাই না? কিন্তু এটার সমাধান ঘরোয়া উপায়ে হলে সবার জন্য খুবই সুবিধার হয়। তাই আজ একটা ফেস প্যাক তৈরি করে তোমাদের সকলকে দেখাবো এটা কত কাজের। এটা কিন্তু ঘরোয়া ফেস প্যাক। সবার প্রথমে অর্ধেক টমেটোকে গ্রেট করে নিচ্ছি। যে পাল্পটা বেরোলো তার মধ্যে দেব 1 চামচ মুলতানি মাটি আর দেব 1/2 চামচ চন্দন গুঁড়ো। মুলতানি মাটি পোরসকে ছোট করতে সাহায্য করে, আর চন্দন ত্বকের যাবতীয় সমস্যা দূরীকরণে সেই অতীতকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। এইসব উপকরণগুলিকে কিন্তু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখো, মেশানোর পর ঠিক এরকম কনসিস্টেন্সি আসবে, তারপর আমাদের প্যাকটা তৈরি হয়ে যাবে। এই প্যাকটা উইকে 3 বার ইউজ করবে, তারপর রেজাল্ট নিজেরাই বুঝবে। এই প্যাকটা মাখার আগে আমার নিজের স্কিনটা তোমাদের দেখাচ্ছি। দেখো স্কিনটা কীরকম রয়েছে প্যাকটা মাখার আগে, আর প্যাকটা মাখার পরেও দেখাবো। যে কোনো ফেস প্যাক মাখার আগে কিন্তু ফেসটাকে ক্লিন করা খুব প্রয়োজন। আমি ক্লিনজার দিয়ে ক্লিন করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে ক্লিন করে নেবে। ফেসটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে জেন্টলি ম্যাসাজ করে তারপর জল দিয়ে ধুয়ে নেবে। এটা কিন্তু একদম আমার ন্যাচারাল স্কিন, কোনো রিং লাইট ইউজ করছি না ভিডিওটা করার জন্য। এরপর মুখটাকে ভালো করে কোনো টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিলাম। যে কোনো ফেস প্যাক মাখার আগেই না মুখটাকে ভালো করে ক্লিন করে নেওয়া উচিত, নাহলে অনেক নোংরা থাকতে পারে মুখে। এই ফেস প্যাকটা কিন্তু সান ট্যানও খুব ভালোভাবে রিমুভ করে, জানো তো? কারণ নেকে মেখে দেখবে নেকটা কত ক্লিন হয়। এবার ফেসটা দেখো খুব ভালো করে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, খুব ভালো করে। এরপর যেটা করছি সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, জল খেয়ে নেওয়া, যাতে স্কিনটা হাইড্রেটেড থাকে। কারণ মুখে প্যাক লাগালে দেখবে যখন প্যাকটা শুকিয়ে যায় কেমন টান টান লাগে। টান টান তো লাগেই, জল খেয়ে নিলে কি হয়, স্কিনটা অনেকটা হাইড্রেটেড থাকে। আমি তোমাদেরও বলবো এটা ফলো করো, তাহলে স্কিনে কোনো ড্রাইনেস আসবে না। একটা ব্রাশের সাহায্যে ঠিক এইভাবেই প্যাকটা পুরো মুখে লাগাতে হবে। তোমরা চাইলে এটা নেকেও ইউজ করতে পারো, আমি আজকে করিনি। প্যাকটা একটু থিক লেয়ার করেই লাগাবে, যাতে সুন্দর ব্লেন্ড হয়ে যায়। জানো, মুলতানি মাটি কিন্তু ন্যাচারাল ক্লে মাস্ক। যারা ক্লে মাস্ক কিনতে পারো না তারা মুলতানি মাটির সাথে গোলাপ জল ইউজ করতে পারো। যাদের ভীষণ অয়েলি স্কিন তারা মুলতানি মাটির প্যাক ডেলি লাগাতে পারো। ডেলি রাতে শোয়ার আগে লাগিয়ে তারপর মুখটা ধুয়ে ঘুমিয়ে পড়বে, দেখবে মুখটা সকালে উঠে অনেকটা ফ্রেশ লাগে। ঠিক এইভাবে ফেস প্যাকটা মাখা হয়ে গেলে 15 মিনিট রেখে নিয়ে ঠিক এরকম শুকিয়ে যাবে, তারপর মুখটা ধুয়ে নেবে। ফেস প্যাক কিন্তু বেশিক্ষণও মুখে রাখা ভালো না। দেখো আমার অলমোস্ট প্যাকটা মাখা হয়ে গেছে। এবার আমি কি করব, 15 মিনিটস ওয়েট করব প্যাকটা মেখে। এবার দেখো ভালো করে প্যাকটা শুকিয়ে উঠেছে। মুখটা ভালো করে আমি ধুয়ে নেব। দেখো বুঝতে পারছো ডিফারেন্সটা কতটা পরিষ্কার লাগছে, কপালের ট্যানটাও উঠে গেছে। তোমরা অবশ্যই এটা ইউজ করে আমায় জানিও। আজ আসি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কি কি হোম রেমেডিস তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।